তুমি কি জানো ইংলিশ গ্রামারের এমন তিনটা টপিক আছে যে তিনটা টপিক তুমি না জানলে গ্রামারের অন্যান্য যে মেইন টপিকগুলো আছে সেগুলো তুমি ভালোভাবে বুঝবা না। ওই তিনটা টপিক কি? নাম্বার ওয়ান, সেন্টেন্স। সেন্টেন্স কিন্তু আবার আমরা দুইভাবে পড়েছি, গঠনগত অর্থগত। যেমন আমরা পড়েছি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, আবার ওইদিকে পড়েছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। নাম্বার টু, টেন্স। টেন্সকে অনেক সময় হার্ট বলা হয় ইংলিশের, রাইট? নাম্বার থ্রি, পার্টস অফ স্পিচ। এই তিনটা টপিক যদি তুমি ভালোভাবে না বুঝো, তোমার এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো তুমি যতই চেষ্টা করো আসলে ধরতে পারবা না। এখন আসে ইম্পর্টেন্ট আলাপে। তুমি নিজেকে কোয়েশ্চেন করো যে এই তিনটা টপিক তুমি আসলেও ভালোভাবে পারো কিনা। পারলে ফাইন, আর না পারলে তোমাদের জন্য দুর্যোগ হয়ে আছে। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি এই তিনটা টপিকে এই যে গ্যাপটা আছে, তোমাদের এখন যে বন্ধটা আছে, একদম প্রো করে দিব, যাতে তুমি বন্ধের পর যখন মেইন টপিকগুলো পড়বা সেগুলো বুঝতে কোনো অসুবিধা না হয়। সো তুমি নিজেকে কোয়েশ্চেন করো এবং আমাকে এখনই কমেন্টে জানাও যে তুমি এগুলো পারো নাকি পারো না। কোনো লজ্জা নাই, কোনো ভয় নেই। দেখো, তুমি যদি এখনই নিজের দুর্বলতাগুলো, নিজের উইকনেসগুলো খুঁজে বের করে ফেলতে পারো আর ওইগুলো নিয়ে কাজ করতে পারো, ট্রাস্ট মি, তুমি অন্য সবার থেকে এগিয়ে থাকবে। তোমার সাথে আমার দেখা হচ্ছে কমেন্ট বক্সে। আমি কথা দিচ্ছি, যদি আমি দেখি যে আমার অধিকাংশ স্টুডেন্ট বলছে যে ভাইয়া আমার এগুলোতে আরেকটু ভালো করতে হবে, আমি এগুলো খুব বেশি ভালো যে পারি এমন না, বা পারলেও আমি আরো ভালো করতে চাই, তাহলে আমি তোমাকে এই তিনটা টপিকে একদম প্রো কিভাবে করা যায় সেটার দায়িত্ব নিব।